আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 22 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে বৃহস্পতিবারে আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আপনার দোয়া কবুল হবে, মনের আশাও আল্লাহ পূরণ করবে। আজকে বৃহস্পতিবার, যে কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করতে পারলে নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা ব্যভিচার, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত অতীতের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, সব গুনাহগুলো আল্লাহ আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। চোখের ঝংকারগুলোকে আল্লাহ দূর করে চোখগুলোকে নিষ্পাপ পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, মুখ দিয়ে যত গুনাহের কথা, নাজায়েজ কথা বলেছেন, আল্লাহ আপনার মুখের জবানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি এই মন দিয়ে জীবনে যত আপনি গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের মধ্যে যত গুনাহ আছে আল্লাহ মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে। মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব,
নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, অভাব অনটন দূর হয়, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়, প্রচুর ধনী হবেন। দোয়াটি পাঠ করলে আল্লাহর তরফ থেকে আল্লাহ রহমতের রিজিক দিবে এবং রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে দোয়াটি পাঠ করলে। তাই নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে দোয়াটি পড়লে সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখবে, সুস্থ রাখবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আপনারা অনেকেই বলেছেন, আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আর দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম দোয়া। এই দোয়াটি নবীজি শিখিয়েছেন, বলেছেন ওই আল্লাহর কসম যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম এই দোয়াটি পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ দিয়ে দিবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। চলুন আমরা শ্রেষ্ঠ ইসমে আজম দোয়াটি আজকে বৃহস্পতিবারে পাঠ করে সর্বশেষ মুনাজাত করব। আপনাদের পরিবার সংসারের সবার জন্য আল্লাহর কাছে আজকে মুনাজাত করে দোয়া করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে, আমল করবেন আর আল্লাহর কাছে সরাসরি আপনার আমলটা, দোয়াটা চলে যাবে। আজকে বৃহস্পতিবার, খুবই দামি একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং সোমবারে রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে এই দুইটি দিন নবীজি রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি কেন? শোনো শোনো, সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়। সবার মুমিন মুসলমানের আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্যে আসমানের দরজা খুলে দেয়। সবার আমলনামাটা প্রতি সপ্তাহে 2 দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামার দিকে বিশেষ করে নজর দেয়, সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। নবীজি বলেছেন, ও সাহাবাই কেরামরা রে, শোনো শোনো, এই বৃহস্পতিবারের কেমন দাম। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায় আজকে বৃহস্পতিবারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেমন গুরুত্বপূর্ণ দিন আজকে বৃহস্পতিবার দিন। যখনই ভিডিওটা দেখছেন বৃহস্পতিবার দিন এবং রাত, সর্বপ্রথম এখন আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করবেন, তারপরে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে। তাওবাতুন নাসুহার নিয়তটা কিভাবে করতে হয় শুনুন। এভাবে করবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন এবং বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমরা তিনবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করুন তিনবার। আল্লাহর নবীজি বলেছেন তিনবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত এখন সাথে সাথে আপনার উপরে নাজিল করে দিবে। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে এক্ষুনি নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে আপনার নাম নিয়ে। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরূদ শরীফ পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সর্বশেষবার পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি তিনবার পাঠ করুন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই তাওবার দোয়াটা সকলেই পড়ে, কিন্তু সহি শুদ্ধ ভাবে পড়ে না। আপনি পারেন কিনা জানি না, সহি শুদ্ধ ভাবে এই তাওবার দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন। তার পূর্বে আবারও বলেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পড়ুন সর্বশেষ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, দোয়াটি পড়ুন, আল্লাহ সকল অভাব দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এখন দোয়াটা পড়ার পরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটা পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। এই দুরূদ শরীফটা পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে আপনি দুরূদ শরীফটি পড়েছেন। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন।
যা চাইবেন তাই পাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবারের আমলটি সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ, মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ, সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে ও আল্লাহ, এই দুইটি হাতে জবান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছি আমরা, অন্যায় করেছি, যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, যে কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে সকলের জন্য জান্নাতুল ফেরদাউসকে নসিব করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবারে রিজিকের সমস্যা আছে, অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আল্লাহ টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, বিপদ আপদগুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের নেক আয় আল্লাহ, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি ভালো রাখো। অনেক অসুস্থ মানুষ হাত উঠিয়েছে, বৃদ্ধ দাদা দাদি নানা নানি হাত উঠিয়েছে, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সবার দোয়াকে কবুল করো, সবার ঘরের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না فاجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন, আপনি ভাগ্যবান। আপনি হাজারো ব্যস্ততার পরেও পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়াগুলো প্রতিদিন পাঠ করেছেন, প্রতিদিনের আমলগুলো আপনি করছেন, আর প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছেন। আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই এই কথাগুলো শুনতে পারেন, তাওবাতে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, এবং আপনাদের পরিবার সংসার আল্লাহ সুখ শান্তি দেখ, আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ তুমি সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা যারা প্রতিদিনের আমলগুলো পেতে চান এবং 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় একদম সহজ নিয়মগুলো শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিক্ষণ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। আমরা নামাজের সম্পূর্ণ মাসআলা মাসাইলগুলো এবং যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না বসে কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আমরা শিখিয়ে থাকি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করুক। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।